আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা শেষে যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হবে সেই সমস্ত ছাত্রছাত্রী যারা ভবিষ্যতে দিক নির্দেশ করবেন, কিভাবে পড়াশোনা করবেন, কারিগরি শিক্ষার মধ্য দিয়ে কিভাবে জীবনে প্রতিষ্ঠিত হবে, সেই লক্ষ্যে কিন্তু তারা কি চিন্তা ভাবনা করছেন এই প্রসঙ্গে একটি একান্ত সাক্ষাৎকারে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিটেকনিক কলেজের পাশাপাশি মিশ্রা নার্সিং কলেজের অধ্যক্ষ ডক্টর লিজা মিশ্র। সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র এসপিএনএ। চিন্তিত। প্রথমে আপনাকে বলবো যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বের মানচিত্রে বাংলাদেশ রাষ্ট্রটি গঠিত হয়েছিল শুধুমাত্র ভাষা আন্দোলনের উপর নির্ভর করে। পরবর্তী পর্যায়ে জাতিসংঘ এই দিনটিকে মাতৃভাষার স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক ভাষা দিবস। কতটা প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে আপনার এখন? নমস্কার আপনাদের এসবিএন নিউজ চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের আমাদের আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট পলিটেকনিকের তরফ থেকে এবং মিশ্র নার্সিং ইনস্টিটিউট অফ আসানসোলের তরফ থেকে অভিনন্দন এবং নমস্কার জানাই। বাংলা ভাষা নিয়ে আমাদের যে অনুভূতি বা আমাদের যে গর্ব, সেইটি করার মতো জায়গায় তো আমাদের যারা প্রাচীন যারা ছিলেন, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলুন বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলুন বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা রবীন্দ্রনাথ ঠাকুর বা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বা তার পরে পরে যারা এসেছেন সমরেশ মজুমদার থেকে শুরু করে বুদ্ধদেব গুহ, সুনীল গঙ্গোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, আমাদের লিখে বা বলে এই লিস্ট কমপ্লিট করা যাবে না। এতটাই আমরা আমাদের বিস্তীর্ণ এলাকা থেকে আমরা পেয়েছি তাদের যে সুচিন্তিত যে মতামত বা তাদের যে চিন্তাধারা, সেই সময়কার সমাজকে তুলে ধরা, এবং এই ভাষাতেই আমরা সমৃদ্ধ এবং এই ভাষাতে আমাদের হৃদয়ের টান। তো এই ভাষাকে গুরুত্ব দেওয়া হলে অবশ্যই আমাদের জন্য এটা খুবই গর্বের ব্যাপার যে বাংলা ভাষা, বাংলা কথা বলি বলে আমরা যে পৃথিবীতে পরিচিত যদি হতে পারি যে আমরা বাংলা ভাষা বলি, এবং এই যে স্বর্ণ খনি, এই খনির খোঁজ কিন্তু আজকালকার ছেলে মেয়েদের কাছ থেকে হারিয়ে গেছে। বই পড়ার আর সেই মানসিকতা নেই, বই পড়ে না মানুষজন। খুবই দুঃখের বিষয় যে আমরা এই রত্নগুলোকে মানে সমুদ্রের মধ্যে যখন ডুবুরিরা খোঁজ করে তো বিভিন্ন দুর্মূল্য রত্ন খুঁজে পায়। তো আমাদের যে অনুভূতি, আমাদের যে সামাজিক চিন্তাভাবনা এবং আমাদের যে সহানুভূতিশীল মনোভাব বা সংবেদনশীল মনোভাব, এটা কিন্তু আসে একমাত্র সাহিত্য থেকে। এবং সাহিত্য যদি বাংলা ভাষায় মানে মাতৃভাষায় পড়া হয় এবং সেখানে যদি সত্যিকারের ঐশ্বর্য লুকিয়ে থাকে, সেটা না জানতে পারাটা মানে ভীষণ দুর্ভাগ্যের ব্যাপার। আমাদের ছেলেমেয়েদের আমরা এখন যেহেতু আমাদের এখন আমাদের কি বলবো, এটা হচ্ছে যে আমাদের প্রয়োজন, এখন যুগের প্রয়োজন আমাদের ছেলে মেয়েদেরকে আন্তর্জাতিক গ্লোবাল সিটিজেন হিসেবে তারা এখন নিজেদেরকে দেখছে এবং আমাদের পেশাগত দিক দিয়ে আমাদেরকে ছড়িয়ে পড়তে হচ্ছে বিভিন্ন দেশে। তার জন্য আমাদের ইংলিশ ভাষার সাহায্য নিতেই হবে, এটা অনস্বীকার্য, যেটা নিতেই হবে। এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কমিউনিকেশন চালাতে গেলেও আমাদের হিন্দি ভাষার সাহায্য নিতে হবে। কিন্তু চীন, জাপান বলুন, জার্মান বলুন, ফ্রান্স বলুন, তারা কিন্তু তাদের মাতৃভাষাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখে চলেছে এবং তারা কিন্তু কোনো কম অংশে কিন্তু কম উন্নতি করে। তো আমাদের কিন্তু এই ব্যাপারটা সত্যিকারের, আমরা একটা সময়ে এই যে কলোনিয়াল কালচার, যে আমাদের ইংরেজি না জানলে, অ্যাকচুয়ালি তো ইংরেজি শেখানো হয়েছিল ক্লার্ক তৈরি করার জন্য। ইংরেজরা ক্লার্ক তৈরি করার জন্য আমাদেরকে ইংরেজি শিখিয়েছে, এবং তার জন্য আমরা কি হারিয়ে ফেললাম? আমাদের পুরনো সংস্কৃতিকে হারিয়ে ফেললাম। আমাদের যে পরবর্তীকালে সংস্কৃত থেকে এসে যে বাংলা ভাষার উৎপত্তি, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা পড়লে আমরা পাই, সংস্কৃত থেকেই অনেকটা আমরা পাই, যে সংস্কৃত ভাষার মোটামুটি কাছাকাছি যায় আমাদের। আর এবং আমি আমার নিজের ছেলে মেয়েকে শেখাতে গিয়ে দেখেছি যে বাংলা ভাষায় যখন তারা একটা মোটামুটি 7-8 পর্যন্ত পড়াশোনা করে যখন বাইরে গেছে, তখন হিন্দি ভাষা তাদের কাছে খুব সহজ, ভীষণ সহজ। হিন্দি ভাষায় আপনি অত বেশি সাহিত্য পাবেন না যতটা আপনি বাংলা ভাষায় পাবেন। বাংলা ভাষায় আমাদের যে আগেকার আমাদের যে সামাজিক
চিন্তাভাবনা তুলে ধরা হয়েছে, যে মননশীল যে চিন্তাভাবনা তুলে ধরা হয়েছে, আমাদের জন্য খুবই দরকার। এখনকার ছাত্রছাত্রীরা এর থেকে যে পিছিয়ে পড়ছে, এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে তারা এই সংবেদনশীল মনোভাব হয়তো এই রত্নখনি হারিয়ে ফেলবে। অর্থাৎ আপনার বক্তব্যটা হচ্ছে যুগের প্রয়োজনে ইংরেজিটা থাকুক, প্রফেশনের স্বার্থে সেটা হয়তো দরকার, গ্লোবাল সিটিজেনশিপ দরকার, কিন্তু রবীন্দ্রনাথ নজরুল থেকে শুরু করে হালপিলার মহেশ্বতা দেবী থেকে শুরু করে আশাপূর্ণা দেবী, বুদ্ধদেব, সমরেশ, সুনীল গঙ্গোপাধ্যায়, ছাত্রদের কাছে এই বার্তাটাকে দিচ্ছেন তোমরা পড়ো, অবশ্যই এই স্বর্ণখনির বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা পড়ে আপনি যে মনের যে স্বপ্নের একটা জগতে পৌঁছে যাবেন, এই জিনিসটা সিনেমা দেখে বা ইউটিউব দেখে হবে না। একদিন থেমে যাবে ঝড়, শান্ত হবে পৃথিবী, তবে তারই মাঝে আমরা সচল আসানসোল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক নতুন প্রজন্মের আলোর দিশারি। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক। AIEMP courses offered 3 years diploma engineering in civil, mechanical, electrical, mining and computer science and technology. Asansol Institute of Engineering and Management Polytechnic, Bagbandi Road, Kalipahari Moor, near Ghagarpuri Mandir, Asansol 713339. For more details, contact 8001 500263, 7076791501 and 706 358 2812. Asansol Institute of Engineering and Management Polytechnic, leading you towards the bright future. चांदामोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में CCTV निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में